গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আজকে আবার আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে প্রিয়াংশু ঘুমু করছে, এখন বাজে হচ্ছে 9:30। আজকে রবিবার, ওকে আমি একটুখানি বেশি টাইম অবধি শুতে দিলাম। তাও ঠিক না 8টার সময় মানে ঘুমের ঘরেই চোখটা একটুখানি খুলে আমাকে বলছে, মামা আজকে কি স্কুল আছে? আমি বলছি না বাবা। আমি তখন বললাম তুমি আজকে একটু ঘুমু করো, কোনো ব্যাপার না, ঘুমু করো। আর কি খুশি হয়ে মুখ গুজে আমার কাছে ঘুমিয়ে পড়লো। আমিও এখনই উঠলাম, এখনই মানে এই 15-20 মিনিট হলো, 9টার দিকে আমি উঠলাম। এই আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখতে থাকুন আজকে কিরকম যাচ্ছে সারাটা দিন, আমার সাথে থাকবেন আর আমার ব্লগটি দেখবেন, কমেন্ট করবেন কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন। আর যারা যারা কমেন্ট করবেন তার নামগুলো আমি পরের দিন ব্লগে অবশ্যই মেনশন করব। এখন আমি প্রিয়াংশুকে উঠিয়ে নিয়ে টিফিনটা বানাতে যাই, অনেকটা বেলা হচ্ছে না। না সোনা, ও সোনা ওঠো, সবাই ডাকছে তো, গুড মর্নিং নম নম করছে। ও সোনা উঠে পড়ো। দেখছেন কি অগরে ঘুমাচ্ছে। বাবাই বাবাই, ও সোনা ওঠো ওঠো ওঠো, সবাই ডাকছে, ওঠো 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 ওঠো। না চলুন ওকে উঠিয়ে ফেলি। প্রিয়াংশু আজকে ঘুম থেকে উঠেই বায়না ধরেছে, মাম্মাম আমিও তোমার সাথে কিচেনে যাব, আমিও রান্না করব। তো আমি ওর জন্য টিফিন বানাবো, ওর আর আমার দুজনের জন্য ব্রেড অমলেট। তাই জন্য আমি এসে গেছি কিচেনে, ও আমাকে হেল্প করবে। তো ওকে ওর হাত ধরে ধরে করাচ্ছি, একটু একটু করে করছে আমার সাথে সাথে, কেমন করে তেল স্প্রে করতে হয়, খুন্তি দিচ্ছে দেখুন কি সুন্দর। তারপরে আমি বললাম আমি ডিপ করি ওখানে দিয়ে দিচ্ছি, যখন করতে হবে তখন তুমি করবে। তারপরে আমি হাত ধুয়ে আসছি, তোকে বলেছি ওরকমই ও দাঁড়িয়েছিল, কিন্তু ও করতে যে তাও যাচ্ছে না, না আমি আসবো তখন করবে। তো দুটো পাউরুটি করে নিল, আবারও স্প্রে করলো, আবার আমি এটা দিলাম, এটা লাস্ট ওর জন্য করছি। বললো একটু অমলেট দিয়ে দিয়ে করবে না? বললাম লাস্টে দুটো করব, ওটা তুমি খাবে বড় করে ভালো করে। তো এটা ওই দুটো ওকে দেবো, তাই করে নিলাম। করে নিয়ে এবারে ওকে, ও আর আমি দুজনে মিলে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লেগে যাব। মা তো খেতে পারছে না, তাই মাকে ডালিয়া বানিয়ে দিচ্ছি। তো তার জন্য একটুখানি ডালিয়া ভিজিয়ে নেব, ডালিয়া আর 2 রকমের ডাল দেবো আজকে। একটু পরিমাণ মতো ডালিয়া নিই, তার মধ্যে মুগ মসুর 2 রকমেরই ডাল দেবো, যাতে প্রোটিনটা গেলে পরে শরীরটাও একটুখানি ঠিক হবে। মসুর ডাল দিলাম, মুগ ডাল দেবো। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে দেবো। এই যে মিশ্রণটা এরকম রেডি করলাম, ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখছি। এই দেখুন এখানে প্রিয়াংশু খেলছে, আর আমি এখানে নিতে এসেছি চিকেন। কালকে হাজব্যান্ড রাত্রিবেলা চিকেন নিয়ে এসেছে, চিকেনটা নিয়ে যাই, চিকেন পোলাও করব, সবার একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে প্রিয়াংশু সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও। সবাইকে জিজ্ঞেস করো কেমন আছেন আপনারা সবাই। কিচ্ছু হয়নি, ঠিক হয়ে গেছে গলা, কিচ্ছু হবে না। চলুন সোজা কিচেনে চলে যাচ্ছে। এই জামা কাপড় সব ভাঁজ করার বাকি আছে, সব রাখা আছে। আর তারপরে এখন এই জামা কাপড় বার করব, মেলতে যাব আবার। এসে গেলাম, রেখে দিলাম চিকেনটা এখানে, জল দিয়ে একটুখানি রাখবো, অনেক কাজ আছে এখন। এই যে চিকেনটা এখন বার করেছি, এই যে কালকে রাত্রে নিয়ে এসছে বোনলেস চিকেন। বোনলেস চিকেনই বেশিরভাগ নিয়ে আসতে বলি, তাহলে মাঝে মধ্যে চিকেন পোলাও বা একটুখানি চিকেন স্টু টাইপের করে নিই। কারণ এখন আর সময় নেই চিকেন ভালো করে বানিয়ে রসি খুশি খাওয়ার। তো বাবা বললো একটু রসুন আর কালো জিরা ভেজে দিবি, সবারই তো এখন এই ওয়েদার চেঞ্জে সর্দি 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 হচ্ছে।
মায়ের ডালিয়া বানাবো, তো বললাম ঠিক আছে অল্প ভাত কালকের আছে ওটা গরম করে দেবো, আর রসুন আর কালো জিরা তোমাকে ভেজে দেবো, আর অল্প চিকেন পোলাও খেয়ে নিও। বললো ঠিক আছে, আমাদের চিকেন পোলাও করবো। আর আপনারা তো জানেনই, যারা আমার ব্লগ রেগুলারলি প্রথম থেকে দেখছেন, যে চট জলদিতে কিরকম আমি বানাই। তাই চিকেনটাকে আমি এখন একটু জল দিয়ে রাখলাম, এরপরে যাব কাপড় জামা মেলতে। চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি। আমি জামা কাপড় মেলতে যাওয়ার আগে চিকেনটা ম্যারিনেট করে নিই। তো চিকেনটা ধুয়ে নিয়েছি, অল্প লাগবে আমার প্রিয়াংশুর বাবার জন্য, অল্প নিয়ে নিলাম। এবারে কেমন করে ম্যারিনেট করছি দেখে নিন। কিছু না, সিম্পল। এর মধ্যে আমি একটুখানি ভিনেগার দেব, যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি, লেবু নেই, লেবু থাকলে ভালো হতো, অল্প ভিনেগার দেব, অল্প মাত্রায় ভিনেগার দিয়ে দিলাম। অল্প একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, মানে অল্প, মানে এটা পরিমাণটা বুঝে। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিকেনের মধ্যে ঢুকে যায়। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরে ধনের গুঁড়ো, চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো তো ইউজ করি না, কাশ্মীরি মির্চ ইউজ করি। দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। ওহো, এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে হলুদ, সেটা আমি ভুলে গেছি। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবারে আবার এটাকে মেখে দেবো। এই যে মাখা ডান। এবারে এটাকে আমি ঢেকে রেখে এবারে ছাদে কাপড় জামা মেলতে চলে যাব। জামা কাপড় মেলতে যাব, তাই জন্য আমি ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে নিচ্ছি। আমি বেসিক্যালি রাত্রিবেলায় জামা কাপড় ধুই, তাহলে সকালবেলার চাপ থাকে না। এখন ছাদের দরজাটা খুলে আগে উঠে গেল। ছাদ খুলে দিলাম। চটি খুলেছো কেন? এখানে ছাদতেই দাঁড়াও, আমি জিনিস নিয়ে আসি। দেখেছেন কি রোদ, প্রচুর রোদ, মানে ওপর দিকে তাকানোই যাচ্ছে না। মেলামেলি করবো। এখানে আরেকজনকে দেখুন। চলুন মেলে ফেলি জামা কাপড়গুলো ফটফট করে, এত রোদে থাকাও উচিত না। জামা কাপড় মেলে নামতে না নামতেই বাবার ফোন আসলো, বাবা এসেছে, তাই এসেছি গেটে। গেট খুলে দিই। এই যে বাবা ঢুকে যাচ্ছে। ছাদ থেকে নেমে এসে ডাইরেক্ট কিচেনে এসে গেলাম। এসে মায়ের জন্য ডালিয়াটা, যেটা ভিজিয়ে রেখেছিলাম, ডালিয়া আর 2 রকম ডাল, তো ওটা হলুদ দিয়ে নুন দিয়ে অল্প চিনি দিয়ে বসিয়ে দিলাম, ওটা হয়ে যাক। বাবা এসে বললো চা খাবে, তো বাবার জন্য আমি একটু দুধ ছিল, তার মধ্যে আমি চা পাতা দিয়ে বসিয়ে দিচ্ছি, কারণ কন্টেনারটা আমি ধুতে পারবো, তো সেই কারণে চাটা বসিয়ে দিচ্ছি এখানে। চাটা বানিয়ে বাবাকে দিয়ে আসলাম। এদিকে মায়ের জন্য ডালিয়াটাও হয়ে গেছে। এই যে কি সুন্দর থকথকে ডালিয়া হয়ে গেছে। আগের দিন সুপি টাইপের দিয়েছিলাম, আজকে থকথকে দিলাম। পোলাওয়ের জন্য চালটা আমি বের করেছি, সে চালটা আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে চটজলদি পোলাও হয়। এটা আবার প্রিয়াংশু বলে বিরিয়ানি। মামাম বিরিয়ানি বানিয়েছো? বিরিয়ানি, খুব খুশি হয়ে যায় এটা হলে পরে।
পোলাও বানাবো বলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট্ট পেঁয়াজ নিয়ে নিলাম, নিয়ে কেটে নিচ্ছি। এটা ভালো করে লম্বা লম্বা করে মানে কুচিয়ে নেব। আর একটা টমেটো নিয়েছি, আর ওখানে তো আদা রসুন বাটা দিয়েইছি, আর সেরকম দরকার নেই, গোলমরিচের গুঁড়ো থাকবে, প্রিয়াংশু খাওয়াবে বলে আর লঙ্কা টঙ্কা দিচ্ছি না। ব্যাস আমি সুন্দর করে পেঁয়াজটা কেটে নিলাম। এবার টমেটোগুলো ওরকমই লম্বা লম্বা করে স্লিট করে কেটে নিচ্ছি। এরপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে নিই লাইটার দিয়ে। এরপরে কড়াইটা গরম হোক, এর মধ্যে আমি আজকে বাটার দিয়ে করব, তাই বাটার দিয়ে দেবো, একটু বেশি পরিমাণেই দেবো, কারণ অতটা পোলাও হবে তো সবার জন্য, তো এই বাটারটা ওই পরিমাণেই দিলাম, কারণ এর মধ্যে আর তেল কিছু ইউজ করব না। এরপরে পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা পিঙ্কিশ কালার হবে, ব্রাউন পুরো করব না, পিঙ্কিশ কালার হলে পরে ওর মধ্যে আস্তে আস্তে সব জিনিসগুলো দেব। হালকা গোলাপি হয়ে গেছে, ওর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি, টমেটোটা অ্যাড করে দিয়েছি। এবার নাড়াচাড়া গরম মশলা দেব, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটু দারচিনি, দুটো লবঙ্গ নেব, কয়েকটা গোলমরিচ নেব, গোটা গোলমরিচ, আর দুটো এলাচ নেব। ওটা ভালো করে থেতো করে নেব, থেতো মানে কি আধ ভাঙা টাইপের করে নিয়ে ওটা দিয়ে দেব ভালো করে কুটে নিয়ে। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে ছোট বক্সটা আমি গরম মশলা রাখি, এটা জানেন এটার কিছু মাহাত্ম্য আছে, আপনাদের সাথে শেয়ার করব। গুঁড়ো করা হয়ে গেল, আমি ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, নিয়ে চিকেনটাকে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। এই যে খুন্তিটা দেখছেন আর এই যে হাতাটা দেখছেন, এদেরও একটা গল্প আছে, একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই গল্পটা। এই খুন্তিটা, হাতাটা, তার সাথে ওই মশলার ডাব্বাটা অবশ্যই শেয়ার করব গল্পটা। এখন আমি এটা বলে দিই, এই যে চালটা যেটা নিয়েছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মানে এইটার না রেশিওটা আপনাদের এর আগেও জানিয়েছি, মানে যতটা আমি চাল নেব, ধরুন 1 কৌটো চাল নিলাম তো 2 কৌটো জল নেব, তাহলে খুব সুন্দর ঝুরঝুরে হয়। তো আমি একটুখানি বেশি নেব, যাতে ঝুরঝুরেও না বেশি গলাও না, কারণ প্রিয়াংশু খাবে, বাবা খাবে, বাবার দাঁত নেই, সেই জন্য নেব। গল্পটা এইটাই আপনাদের সাথে শেয়ার করছি। যখন আমার স্বামীর মানে উপার্জন খুব কম ছিল, এটা সত্য কথা বলছি, উপার্জন খুব কম ছিল, কিন্তু আমাকে কিছু দেবে। এবার মেলাতে গেছে, মেলাতে আমরা মানে আমি তখন এখানে ছিলাম না, আমি বাপের বাড়িতে ছিলাম, আমি বিএড করতে গেছিলাম, আমার মনে আছে বিএডের জন্য গেছিলাম। তখন আমার স্বামী কী করেছে, আমার জন্য মেলা থেকে কিছু কিনবে। তো কি কিনবে, মেলায় জানেন ওই হরেক মাল 10 টাকা 10 টাকা 10 টাকা বলা হতো না। তো এই মাঝখানে আপনাকে যে বাটিটা দেখালাম, এই জন্যই দেখালাম, গল্পের মাঝখানে আমি আবার আসলাম, ওই বাটিটা করেই আমি আবার জল আনবো। দেখুন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এরপরে ওখানে জলটা দেবো। এরপরে গল্পটা আবার বলছি, এই যে জলটা দিয়ে দিয়েছি, অতটা নিয়েছি, এবারে আবার ঢেলে দিচ্ছি। গল্পটায় আবার ফিরে আসছি আমি, এটা হতে থাকুক, আমার গল্পটা আপনারা শুনুন। তো হরেক মাল 10 টাকার দোকান থেকে হাজব্যান্ড সেই খুন্তিটা নিয়েছে, যে খুন্তিটা দিয়ে আমি ইউজ করছি, হাতাটাও নিয়েছে, আর ওই মশলার বাটিটাও নিয়েছে। এবার মশলার বাটি ওইটুকুতে তো হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো রাখা যায় না, তো কী করব, ওর আনা জিনিসটা কি ফেলে দেবো? একদম না, ওটা তো করবো না। আর একটা জায়গায় থুবিয়ে রাখবো বা কাউকে দিয়ে দেবো, সেটাও না। তখন আমি কি করলাম, তখন আমার মনে হলো গোটা গরম মশলা রাখার জন্য আমরা একটা ডাব্বা করি, তো তার চেয়ে আমি এখানে করি, সেটা ইউজও হবে ডাব্বাটা, আর তার সাথে সাথে স্বামীর যে ভালোবাসা, স্বামীর যে মানে কষ্টের উপার্জনের টাকা দিয়ে 10 টাকা করেই আনুক, কিন্তু কষ্ট করে তো এনেছে, উপার্জন করতে তো কষ্ট লাগে, সেই জিনিসটা থাকলেও আমার সাথে। আজ সংসার বড় হয়েছে, প্রিয়াংশু এসছে, আজকে ওর প্রমোশন হয়েছে, ও একটা মানে ভালো লেভেলে কাজ করছে সেখানে, সেই দিন থেকে আমরা পেরিয়ে এসেছি, এই দিনে এসেছি, তো তা বলে ভালো ভালো জিনিস নিচ্ছি, ভালো ভালো জিনিসে থাকছি, ভালো ভালো জিনিস হচ্ছে বলে পুরনো জিনিসটাকে ছেড়ে নেবো তা নয়। এটা ওর ভালোবাসার একটা গিফট, ওইটা আমি যতদিন পারি নিজের কাছে ওটাকে যত্ন করে রেখেছি, আর রাখি এবং ইউজও করি, আর ভালোবাসি। ওই জন্য হাতাটা না একটু ব্যাকা হয়ে গেছে, হাতাটা ইউজ না করলেও থাকে আমার কাছে, কিন্তু খুন্তিটা আমি রেগুলারলি ইউজ করি। আর ওই বাক্সটা দেখবেন আমার ওই এলাচ মানে এলাচটা আমি আলাদা এখন রাখছি, কারণ এলাচের প্যাকেটটা কাটিনি, এছাড়া গোটা গরম মশলা ওটার মধ্যেই আমি আলাদা করে রাখি। এই হলো গল্পটা। জানাবেন গল্পটা কেমন, আর আপনাদের বাড়িতেও এরকম হয় কিনা সেটাও জানাবেন। অ্যাকচুয়ালি কী বলুন তো, অভাবের সংসারে না
সত্যি বলতে গেলে অনেক অভাব দেখেছি। আর আজও মানে নৌকা কখনো ডুবে যায়, কখনো আবার উঠে আসে, উঁচু নিচু সব রকম থাকে জীবনের আপস অ্যান্ড ডাউনস। আপনারা তো দেখছেনই আপস অ্যান্ড ডাউনস কীরকম যাচ্ছে। এই তো আমরা ভালো ছিলাম, হাসি মজা করছিলাম, মা ভালো ছিল, হঠাৎ এখন কি হলো। তার আগের বছর আমাদের কীরকম গেছে সেটাও দেখেছেন। আমাদের শ্বশুরমশাই কত অসুস্থ ছিলেন। সেই শ্বশুরমশাই, আমরা ভেবেছিলাম আমাদের বাবাকে হারিয়েই যাব। সেই শ্বশুরমশাইয়ের আজকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সে বাবা হাঁটছে চলছে, কি ভালো লাগছে দেখতে সেই দৃশ্যটা, অবিরাম দৃশ্য লাগছে। চলুন, গল্পগুলো অনেকটা করলাম আপনাদের সাথে, আবার পরে অন্যদিন অনেক গল্প করব। আজকে আমার ব্লগটি দেখুন, কেমন লাগছে জানাবেন, ব্লগটি কমেন্ট করবেন গল্পটি কেমন লাগলো। আর এটা সত্য গল্প, সত্যি মানে এমনি করেই জীবন চলে আমাদের। বাসনগুলো মেজে নিচ্ছি, আপনাদের সাথে কথাও বললাম, ভয়েস ওভার দিতে দিতে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার চিকেন পোলাওটা হয়ে গেছে। আমি একটু শাহি গরম মশলা এর উপরে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার চিকেন বিরিয়ানি, প্রিয়াংশুর নামের চিকেন বিরিয়ানি, আমাদের চিকেন পোলাও যেটা বলা হয় সেটা রেডি। এবারে রেডি টু সার্ভ। প্রিয়াংশুকে ফ্রেশ করিয়ে খাওয়াবো। প্রিয়াংশুর চিকেন বিরিয়ানি এনেছি। এখানে প্রিয়াংশু বসে আছে। কে খাবে চিকেন বিরিয়ানি? আমি। তুমি? আচ্ছা ঠিক আছে, দেখি তো, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে, একটু বলো। মুখে বলতে হবে কেমন হয়েছে। ভালো না খুব ভালো? খুব ভালো না খুব ভালো, টেস্টি। আচ্ছা, এই যে দেখুন, আমার শ্বশুরমশাই খুব অসুস্থ ছিলেন লাস্ট ইয়ার, প্রচুর চিন্তায় ছিলাম। ওনার সার্জারি হলো, ওনার শরীরটাও ভালো ছিল না। আজ আমার শ্বশুরমশাই দাঁড়াতেই পারছিল না, বিছানা থেকে উঠতে পারেন না, বেড রিডেন। মাই সব কিছু বাবার করিয়ে দেয়। সে বাবা নিজের স্ট্রেংথ, মানে ইনার স্ট্রেংথ, নিজের ভেতর থেকে শক্তি এনে নিজে হাঁটছে। দেখুন কি কষ্ট করে, পা পুরো বেন্ড হয়ে গেছে, কিন্তু তাও সে নিজে ছাড়ে না। নিজের ভেতরের মনোবলটা এতটাই যে সে হেঁটে যাচ্ছে। আর এটা দেখে আমরা খুব খুশি যে ঠিক আছে, আমাদের বাবা সুস্থ হচ্ছে, সুস্থর দিকে যাচ্ছে। আর এইদিকে আমার মা অসুস্থ হয়ে পড়েছে। মানে আমরা একদিকে খুশি হচ্ছি আমাদের বাবার জন্য, একদিকে কষ্ট পাচ্ছি আমার মাকে নিয়ে, মানে আমাদের মাকে নিয়ে, যে মা এরকম ঠিক হচ্ছে না। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার ব্লগ রেগুলারলি দেখেন তারা জানেন আমার শ্বশুরমশাইয়ের সার্জারি হয়েছে, শ্বশুরমশাইয়ের কী হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কেমন আছেন না আছেন, সব কিছুই দেখেছেন। অনেক কটা ব্লগ আমরা দুর্গাপুজো থেকে কন্টিনিউ, মানে আগস্ট মাস থেকে, লাস্ট ইয়ারের আগস্ট মাস থেকে কন্টিনিউ বাবাকে নিয়ে টেন্সড, আর বাবার চিকিৎসা চলছে, এখনও চলছে, বাবার ওষুধপত্র সবই চলছে। কিন্তু আজ অনেকটা রিকভার ডিউ টু এর পেছনে মায়ের প্রচুর হাত, মানে আমার শাশুড়ি মায়ের, আমি তাকে সোনামা বলে ডাকি, তার প্রচুর হাত। কারণ সে সারা দিন রাত বাবার সেবা করে যাচ্ছে, স্নান করানো, চুল আঁচড়ানো, তাকে মানে তার ডাইপার চেঞ্জ করে দেওয়া থেকে আরম্ভ করে, তাকে খাওয়ানো থেকে আরম্ভ করে সব কিছু। আজ বাবা যদি দাঁড়িয়েছে তো মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। হ্যাটস অফ টু হার। মানে উনি প্রচুর কষ্ট করে নিজের স্বামীর জন্য, প্রচুর করেছে এবং প্রচুর করছে। আজীবন দেখেছি আমি, বিয়ে করে আসার পর থেকে কন্টিনিউ দেখে যাচ্ছি মা বাবার জন্য প্রচুর করে, কন্টিনিউ দেখেছি। আর মা বাবার ভালোবাসা এমনিই থাকুক, অটুট থাকুক, বাবা আমাদের সুস্থ থাকুক, মা ভালো থাকুক, এটাই চাই। আর কি বলুন। এবারে চলে আসলাম দুপুরের বাসনপত্র ধুতে। দেখেছেন কত বাসনপত্র, না ধুলে পরে বিকালে প্রচুর জমা হয়ে যাবে। সেই বাসনপত্র সুন্দর করে ধুয়ে উঠিয়ে রেখে বাবা চলে যাবে খাবার নিয়ে, মায়ের, নিজে খেয়ে নিচ্ছে। তারপরে আমি প্রিয়াংশুকে ঘুম পাড়াবো। এখন আমার প্রচুর কাজ আছে, কন্টিনিউ কাজ আছে, এগুলো ফটাফট করে নিই। তারপর এখন খাবার দাবার নিয়ে যাচ্ছে, বাবাকে ছেড়ে দিয়ে আসি। ছেড়ে আসলাম, বাবাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবারে ছাদে যাচ্ছি জামা কাপড় নিতে। প্রিয়াংশু আগেই চলে গেছে, এই যে ক্লিপের ব্যাগটা নিচ্ছে, ক্লিপগুলো উঠাতে হবে। চলো জামা কাপড় উঠিয়ে ঘরে গিয়ে কথা বলছি। দেখলেন আজকে কে বললো শুভ সন্ধ্যা, এসে গেছি। কালকের বাবা একটা হাইলাইটার এনেছে আর একটা কপি এনে দিয়েছে, মানে কপি মানে এই কোম্পানি যে প্যাডসগুলো পাওয়া যায় সেটা এনে দিয়েছে।
ও বাবা, ওটার মধ্যে ঘিজি মিজি, তারপরে এ থেকে জেড কতবার লিখলো, 1 থেকে 10 লিখছে, এই করে যাচ্ছে জানেন। তারপরে আবার নিজের নাম লিখেছে, এই করে। এই যে দেখুন, এই চলো ওকে পড়িয়ে নি না, পরে সবাইকে বলে দিই। হ্যাঁ, এখন পড়াশোনা করিয়ে নিই, ওর এক্সাম আসছে, ওকে একটুখানি পড়িয়ে নিই। তারপরে আজকে বাবা আসবে না বললো খাবার নিতে, আমি প্রিয়াংশুর জন্য বানিয়ে নেবো, আমার দুপুরবেলারই আছে খাবার, আমি খেয়ে নেবো। প্রিয়াংশুর জন্য একটু চিলা বানিয়ে নেবো, বাস হয়ে যাবে। চলো, এই এখন প্রিয়াংশুকে পড়িয়ে উঠলাম, প্রিয়াংশু এখন একটু খেলু খেলু করতে বসেছে। আমি একটু চা বানাবো, চা খাবো, তার সাথে দেখছো কত জামা কাপড় আছে, এইখানে আছে, তারপরে এই যে এখানে আছে, সব জামা কাপড় ভাঁজ করবো, ভাঁজ করে গুছাবো। যাই, রাত্রে ডিনার নিয়ে এসে গেলাম, ছিলা বানিয়েছি, প্রিয়াংশু তারক মেহতা কা উল্টা চশমা দেখছে, আমি ছিলাটা খাওয়াচ্ছি। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, গুড নাইট, টেক কেয়ার। আপনাদের প্রিয়াংশু টাটা করে দেবে, দেখবেন